সিলেট সিক্সার্স চলে এসেছে তাদের উঠানে। শুরু হয়েছে অনুশীলন। কাল সন্ধ্যায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ঘরের মাঠে তাদের অভিযান। অথচ দলের সঙ্গে নেই নাসির হোসেন, গত বিপিএলে সিলেটকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন। নাসির বিপিএলে এখন পর্যন্ত খেলেছেন 2টি ম্যাচে, 2 ম্যাচে তার রান 4। নাসিরের নৈপুণ্যে মোটেও সন্তুষ্ট নয় সিলেট টিম ম্যানেজমেন্ট। এই নৈপুণ্যে দলের একাদশে ঠাঁই পাওয়া তার কঠিনই। যেহেতু দেশের তারকা ক্রিকেটার, সাইড বেঞ্চে তাকে বসিয়ে রাখাটাও দৃষ্টিকটু দেখায় বলে নাসিরকে কদিনের ছুটি দেওয়া হয়েছে বলে জানালেন সিলেট দলের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম। তামজিদ বলেন, আপনারা জানেন নাসির কদিন আগে চোট থেকে ফিরেছেন। মানিয়ে নিতে তার সময় লাগাটা খুবই স্বাভাবিক। এখন সে যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাকে একাদশে অন্তর্ভুক্ত করাটাও টিম ম্যানেজমেন্টের পক্ষে কঠিন। আর একাদশে না থাকলে সাইড বেঞ্চে থাকতে হবে। এই মানের একজন খেলোয়াড় সাইড বেঞ্চে বসে থাকাটা তার জন্য যেমন অস্বস্তিকর, দলের জন্যও। আমরা একটু সময় দিচ্ছি, সে যেন নিজেকে সময় দেয়। আবার আমরা যখন ঢাকায় ফিরব সে দলের সঙ্গে যোগ দেবেন। একাদশে সুযোগ পাওয়ার নিশ্চয়তা নেই বলে দলের সঙ্গে থাকা যাবে না, বরং দলের সঙ্গে থাকলেই তো নিজেকে ফিরে পাওয়া অনেক সহজ উপায় খুঁজে পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, দলের সঙ্গে থেকে যে অনুশীলন ও অন্যান্য সুবিধা পাবেন সেটি কি আর অন্য কোথাও পাবেন? তামজিদুল অবশ্য বলেছেন, দলের এই সিদ্ধান্তে নাসির কোনো আপত্তি করেননি। তামজিদ বলেন, সে কোনো আপত্তি করেনি। সে নিজেও বুঝেছে একটা বিরতি দরকার, আর আপত্তি তখনই জানানো যায় যখন আপনি শক্ত অবস্থানে থাকবেন। 2 পয়েন্ট নিয়ে তালিকা 6-এ আছে সিলেট। ঘরের মাঠে 4 ম্যাচে দুর্দান্ত কিছু করে যদি তাদের ভাগ্য বদলায়। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।